আপনাকে কিন্তু আজ পর্যন্ত যা বলা হয়েছে ভদ্রভাবে বলা হয়েছে। মোষ খামোশ, পিঠের চামড়া থাকবে না। টাকার লোভে পাইছে আপনাকে, একবারে খাইয়ে দেবো। ফাজিলের বাচ্চা, ফাজিলের বাচ্চা, তোর সাথে কিসের সানিলে করে? ফাজিলের বাচ্চা, আপনি কবে বাসায় আসবেন? আসেন না, আপনাকে তো আমিও দেখবো যে কিভাবে বাসায় আসেন, কিভাবে আপনি কমিটি করেন, আমি তো দেখবো। একজন মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুলে নিবে একজন বিএনপি নেতা মনোনীত প্রার্থী। সে বলতেছে যে তোমার পিঠের চামড়া তুলে নিব, তুমি কিভাবে কমিটি করো সেটা দেখে নিব, আমাকে না জানিয়ে তুমি কমিটি করবা, এটা কেমনে হয়, তোমার বাসা কোথায়, এই সেই এভাবে একটা কথা বললো আর কি। যাই হোক, কথা হচ্ছে যে গত 16 বছর আওয়ামী লীগ যেভাবে মানুষের দাবিয়ে বেড়াইছে, নির্যাতন করছে, এখনো কিন্তু আওয়ামী লীগ নানান জায়গাতে আছে, কিন্তু বিএনপি কর্মীরা এখনই ক্ষমতায় আসতে পারলো না, কোনো স্থানীয় সরকার ক্ষমতায় আসলো না, এখনই যেভাবে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াইতেছে, এগুলা আসি খুবই লজ্জার বিষয়, মানে খুবই খারাপ দিক। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ কোনোদিন উন্নতির দিকে যাবে না, বরঞ্চ ধ্বংসের দিকেই বেশি ঝুঁকিয়ে পড়বে। সারা বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি, এই হানাহানি, খুনাখুনি, মারামারি, মনোনয়ন নিয়ে ঝামেলা, নানান প্রার্থী এরকম ঝামেলা হয়ে আছে বরাবর। এগুলা কিন্তু এখনো নিয়ন্ত্রণ হয় নাই। ইতিমধ্যেই অনেক জায়গাতে এরকম ঘটনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে যে একজন প্রার্থীকে মনোনয়ন দিছে, আরেকজন প্রার্থী ওইটা মাইনা নিছে না, এরকম নানান জায়গাতেই হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনারা যদি এগুলা থেকে শিক্ষা না নেন যে ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের জন্য কি ভালো হবে না খারাপ হবে, বা ভবিষ্যতে আপনি কি ভালোভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, নাকি আপনি আওয়ামী লীগের মতোই চুপচাপ কোনো অন্যায় প্রতিবাদ করতে পারবেন না। আপনারা চিন্তা করবেন, চিন্তা করে আপনার যে মূল্যবান ভোটটা মানে এটা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন।